সবার ফেসবুক অ্যাকাউন্টে বা পেজে আসলে এরকম একটা নোট অপশন কিন্তু আপনাদের প্রোফাইলে দিয়েছে ফেসবুক। তো এটা কেন দিয়েছে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটাতে। তো এই নোটের মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন, বাট এটা কিভাবে কাজ করে, তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটাতে তুলে ধরতেছি। আশা করছি যারা নতুন কাজ করতেছেন, নতুন ভাবে পেজে সময় দিতেছেন, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো চলেন আমার স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন। বন্ধুরা, আমরা যখন আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি, প্রোফাইলে চলে যাওয়ার পর এরকম একটা নোট অপশন কিন্তু সকলের ফেসবুকে দেখা যাচ্ছে, আইডিতে বা পেজে। তো এই নোট অপশনটা কেন এসেছে, কেন দিয়েছে, সো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আশা করছি এটা নিয়ে একদম আপনাদের যে চিন্তা রয়েছে, যে টেনশন রয়েছে, সম্পূর্ণ টেনশন দূর করানোর জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। তাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। আর আপনারা যারা পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এবার চলেন মূল বিষয়ে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন ফেসবুকে চলে যাচ্ছি, আমরা সরাসরি একদম প্রথম থেকে দেখাচ্ছি। আমরা যখন ফেসবুকে চলে যাই, ফেসবুকে চলে যাওয়ার পর এটা আপনারা কিভাবে পাবেন, এই যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই প্রোফাইল অপশনে ট্যাপ করেন, এরকম একটা নোট অপশন কিন্তু আপনাদের এখানে শো করতেছে। তো আসলে এই বিষয়টি কেন আসলো, সো দেখেন, আমরা যদি এখানে একটা কিছু লিখি, তো এখানে কিন্তু লেখার একটা অপশন রয়েছে। তো লেখার অপশন রয়েছে, এখানে কিন্তু কিছু বিষয় বোঝার রয়েছে। আগে আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি। সো দেখতেই পাচ্ছেন, নোট শেয়ারিং 24 হোর্স অন ফেসবুক অ্যান্ড মেসেজ। অর্থাৎ এখানে ফেসবুক কি বোঝাচ্ছে, আপনি যে জিনিসটা লিখবেন এটা কিন্তু 24 ঘন্টা থাকবে এখানে। 24 ঘন্টা পর এটা কিন্তু আবারও রিমুভ হয়ে যাবে বা চলে যাবে। সো 24 ঘন্টার মধ্যে এখানে আপনি যে কিছু লিখতে পারেন। এখানে আমি আপনাদেরকে একটু বুঝাচ্ছি, অবশ্যই আপনারা বুঝবেন জিনিসটা। সো দেখেন, আমি এখানে লিখে দিলাম। প্রিয় বন্ধুরা, এখানে আমরা লিখে দিতেছি সুন্দর ইনফরমেশন। সো যাই হোক, আমরা এখানে লিখে দিলাম সুন্দর ইনফরমেশন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আমি লিখলাম, এখানে কিন্তু একটা বিষয় জানার আছে। এখানে কিন্তু মিউজিক অ্যাড করার অপশন আছে। তো আমি আপনাদেরকে বলবো, যাদের পেজ মনিটাইজেশন করা রয়েছে, যারা ফেসবুক থেকে মূলত ইনকাম করতেছেন, তারা কখনো মিউজিক অ্যাড করবেন না। হ্যাঁ, মিউজিক অ্যাড করলে কিন্তু আপনাদের এখানে পলিসি ইস্যু আসতে পারে। তাই যারা আসলে শখের বসে ফেসবুক চালাচ্ছেন, তারা কিন্তু মিউজিক অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে এটা দেওয়ার পর এখান থেকে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, সো আমরা শেয়ার অপশনে একবার ট্যাপ করলাম। শেয়ার অপশনে ট্যাপ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুই আসে নাই। সো এখানে দেখতে পাচ্ছেন একটু পরেই কিন্তু সুন্দর ইনফরমেশন কিন্তু এখানে যুক্ত হয়েছে। সো আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। বেরিয়ে চলে আসার পর আমরা এখানে একটু রিফ্রেশ করে দেখবো আমাদের এখানে কি কোনো কিছু দেখাচ্ছে কিনা। সো এখানে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না। আমরা যা শুধুমাত্র আবার প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে চলে যাওয়ার পর এই অপশনটা কিন্তু দেখাচ্ছে সুন্দর ইনফরমেশন। অর্থাৎ এটা কি বোঝাচ্ছে, আর এতে করে আপনারা কি মানুষকে বোঝাতে পারেন, সেটা হচ্ছে আপনাদের যত ফলোয়ার রয়েছে, আপনাদের যত বন্ধু রয়েছে, আপনি ফেসবুকে কি আপডেট নিয়ে আসতেছেন, সো সেই পরিবর্তনে আপনি কিছু এখানে লিখে রাখতে পারেন। তো এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। তারপরও যদি এটা নিয়ে আরো আসলে কিছু ইনফরমেশন দেয়, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাই আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আমরা যদি আবারও সুন্দর ইনফরমেশন যে দেখতে পাচ্ছেন, এটাতে যদি আবারও ক্লিক করি, দেখেন ক্লিক করলে কিন্তু এখানে দুইটা অপশন আছে। তো দেখেন, একটা হচ্ছে রিপ্লেস নোট আর একটা হচ্ছে ডিলিট নোট। তো চাইলে আপনারা এটা ডিলিট করে দিতে পারেন, বাট চাইলে আপনারা আবারও রিপ্লেস করতে পারেন। সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি এটার মাধ্যমে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার যারা দর্শক রয়েছে, আপনার যারা বন্ধুরা রয়েছে, তাদেরকে একটা ইনফরমেশন দেওয়া, বা আপনি কি কাজ করতেছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, বিষয়বস্তুগুলা এই নোটের মাধ্যমে আপনি যদি উপরে লিখে রাখেন, সেক্ষেত্রে সবাই কিন্তু জানতে পারবে, দেখতে পারবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর আপনার মূল্যবান মতামত আপনি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।